আসলে অ্যাওয়ার্ড সাধারণত আমি নিয়ে থাকি না, কারণ আমার ক্যামেরার সামনে পিছনে মিলিয়ে প্রায় 2 যুগ হবে। কারণ অ্যাওয়ার্ডটার জন্য আমার যেটি মনে হয় যে অনেক বেশি যোগ্যতার দরকার। যদি একজন শিল্পী হিসাবে বলি, আমি আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসিনি। আর যখনই আসলে এই লাবণ্য অ্যাওয়ার্ডের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়, আমি তখন প্রশ্ন করেছিলাম যে আসলে আমাকে কী কারণে অ্যাওয়ার্ড দেওয়া হবে। হ্যাঁ, একজন অভিনেতা হিসাবে যদি অ্যাওয়ার্ড দেন কিংবা একজন চলচ্চিত্র অভিনেতা হিসাবে অ্যাওয়ার্ড দেন, তাহলে কিন্তু আমি এই অ্যাওয়ার্ডটা নিব না। তো তারপর আসলে যেটি একটি জিনিস আপনারা দেখেন যে বাংলাদেশে যত বড় বড় তারকা আছে, কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী আছেন বা অন্যান্য ক্যাটাগরিতে যারা আছেন, প্রত্যেকটা মানুষ কিন্তু গুণে গুণান্বিত। কিন্তু এখন আগে আমরা যদি আজকে আপনি নর্মালি যদি দেখি যে একজন শিল্পী কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী, তাদের যে উইকিপিডিয়া কিংবা তাদের যে কোনো হিস্ট্রিতে কিন্তু ধরেন সর্বোচ্চ এদিক থেকে এসে মেরিল প্রথম আলো, আর অন্য দিক থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার, এগুলো স্থান পায়। আর অন্যান্য যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে তালিকায় কিন্তু অন্যান্য শব্দটা ইউজ করা হয়। তো সেই জায়গা থেকে আসলে অভিনেতার জায়গায় আমি খুবই নতুন একজন মানুষ। প্রতিদিন শেখার চেষ্টা করি, প্রতিদিন ভালো কিছু করার চেষ্টা করি, কিন্তু অ্যাওয়ার্ড পাওয়ার মতন কাজ আমার ঝুড়িতে এখনও আসেনি। তবে আসলে আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে যে আসার পিছনে যে কারণটি, যেটি আসলে আমি বরাবরই বলি যে আমি আমার বাবার আদর্শের একজন ছেলে। কারণ অনেক রাজনৈতিক নেতার আদর্শে হয়, বড় ভাইয়ের আদর্শে হয়, কিন্তু আমি আমার বাবার আদর্শের একজন সন্তান। কারণ আমার বাবা বরাবরই সোশ্যাল ওয়ার্ক করতেন, সামাজিক কাজ করতেন, মানুষের যে কোনো বিপদ আপদে পাশে থাকতেন। তো সেই প্রেক্ষাপট ঘিরে আসলে আজকের যে লাবণ্য অ্যাওয়ার্ডটি রয়েছে, সেখানে আমাকে যেটি আসলে তারা জানিয়েছেন যে একজন অভিনেতা, বাংলাদেশে সাধারণত যেটা অনেকটাই আসলে হয় না, কারণ আমরা যদি ইন্টারন্যাশনালি অনেক সেলিব্রিটি দেখে দেখবেন যে তাদের যে ইনকামের একটা বড় অর্থ কিন্তু সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজে কিন্তু ব্যয় করে। কিন্তু আমরা আসলে সেই জায়গা থেকে অনেকটা পিছিয়ে আছি। তো আমার ক্ষুদ্র পরিসরে হয়তো অর্থ নেই, কিন্তু শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, কারো পাশে থেকে হোক, আমি বরাবরই সামাজিক কাজ করার চেষ্টা করছি ছোটোবেলার থেকে। তো আজকে লাবণ্য অ্যাওয়ার্ডটির আমাকে যে কারণে আসলে তারা ইনভাইট করেছেন বা অ্যাওয়ার্ডে আমাকে নির্ধারণ করেছেন, সেটি হচ্ছে যে অভিনয়ের পাশাপাশি সামাজিক কাজে অবদান রাখার জন্য। সো আমি অবশ্যই লাবণ্য অ্যাওয়ার্ডের যারা আয়োজক আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ আমি মনে করি যে যেহেতু সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক কাজের জন্য এই অ্যাওয়ার্ডটি আমাকে দিচ্ছে, তখন কিন্তু আমার অভিনয়ের প্রতি আরও লোভ লালসা বেড়ে যাবে। কারণ একই মঞ্চে অনেক গুণী শিল্পীরা, বিভিন্ন যারা আছেন, তারা কিন্তু অ্যাওয়ার্ড নিবে। তো আমি সামাজিক কাজে পাচ্ছি, পাশাপাশি অভিনয়ের শব্দটার পরে কিন্তু সামাজিক। তো আমি চেষ্টা করব ভালো কিছু করার জন্য, এবং অভিনেতা হিসাবে যেদিন ভালো কাজ করব সেদিন অবশ্যই আমি অভিনেতা হিসাবেও অ্যাওয়ার্ড নেওয়ার সেই প্রত্যাশা রাখছি। ভাই, আমরা জানি যে আপনি শিল্পী সমিতির একটা দায়িত্বে আছেন, এবং একটু বলবেন আসলে এই অ্যাওয়ার্ড নিয়ে অনেক গুঞ্জন রয়েছে, এবং এই অ্যাওয়ার্ড নিয়ে বারবারই আমরা শুনি যে অ্যাওয়ার্ড নাকি শিল্পীরা কিনে নেয়। এই বিষয়টা আসলে শিল্পীদের ছোটো করা হয় কিনা, আপনি এটা বিষয়টা কি? আসলে আমি শুরু থেকেই যে কথাটি বলেছি যে অ্যাওয়ার্ড আগে নির্দিষ্ট কিছু, যেমন আজকেই যখন আমি আসছিলাম, আমি কিন্তু আমার অনেক সহকর্মীরা কিন্তু এই অ্যাওয়ার্ডে আসবে না এমনটা আমাকে জানিয়েছেন। যদি আমি বলি, আমাদের চলচ্চিত্রের কিংবা নাটকের অনেকেই আছেন যাদের সঙ্গে আমার কথা হয়েছে যে আসলে অ্যাওয়ার্ডে তারা আসতে অনাগ্রহ। কারণ এই লাবণ্য অ্যাওয়ার্ডের একটি বিষয় যদি আপনারা লক্ষ্য করেন, যে যেমন আমি নিজেই বলছিলাম যে আজকে আমাকে যেরকম সামাজিক কাজে অবদান রাখার জন্য অ্যাওয়ার্ড দিচ্ছে, কেবলমাত্র সামাজিক কাজের জন্য যদি আমি 100 জনকে অ্যাওয়ার্ড দিই, তখন কিন্তু গুরুত্ব কমে যায়। আমি যদি অভিনেতা হিসাবে 100 জনকে অ্যাওয়ার্ড দিই, তাহলে গুরুত্ব কমে যায়, তাহলে বিশেষ কাজ আমি খুঁজে পাবো না। আবার সাংবাদিক হিসাবে যদি আমি বিশেষ অ্যাওয়ার্ড দিই, অবশ্যই গুণী সাংবাদিক যারা রয়েছেন, প্রবীণ সাংবাদিক যারা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু অবশ্যই আমি যারা জুনিয়র আছেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু একটা কাজের যে বিশেষ অবদান, একটা কাজের যে অভিজ্ঞতা এবং মূল্যায়নের বিষয়টি কিন্তু আলাদা করা যাবে না সেক্ষেত্রে অবশ্যই। আর অ্যাওয়ার্ডটার বিষয়ে আমিও শুনতাম যে টাকা দিয়ে নাকি শিল্পীরা অ্যাওয়ার্ড নেয়। তো আসলে আমার আজকের এই অ্যাওয়ার্ডটি কিন্তু আসলে টাকা কিংবা অভিনেতা হিসাবে না, কারণ অভিনেতা হিসাবে আমি নিজেই বলছি যে আমি খুবই ক্ষুদ্র পরিসরের একজন শিল্পী। এখনও অনেকে আমার নামের সঙ্গে চিত্রনায়ক ইউজ করতে চায়, কিন্তু যদি কেউ চিত্রনায়ক ইউজ করতে চায় আমি খুব মনক্ষুণ্ণ হই, কারণ আমি মনে করি একজন অভিনেতা হওয়া অত্যন্ত জরুরি।
তো আসলে অ্যাওয়ার্ডটাকে নির্দিষ্ট, কারণ অ্যাওয়ার্ড যদি আমি 100-200 জনকে দিই, মূল্যায়নের জায়গাটা স্ট্রং থাকে না, সেই জায়গায় অবশ্যই একটা গুঞ্জন থাকে। আমি এমনটাও শুনেছি, কারণ আমি নিজেও অনেক ফেস করেছি যে আমাকে আজকে না হয় আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য, বা 2017-তে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সংঘের প্রথম কমিটি কার্যনির্বাহী সদস্য ছিলাম। কিন্তু এর আগেও এমন হতো যে আজ থেকে 10 বছর আগে আমাকে অ্যাওয়ার্ডের কথা বললে হ্যাঁ আচ্ছা অ্যাওয়ার্ড কেন, কী কারণে, তারপরে দেখা গেছে এই শব্দের মধ্যে মিট করার চেষ্টা করতো, মিট করতে এসে বলতো যে ইয়ে করা যাবে কি না, একটা স্পন্সরের ব্যবস্থা করা যাবে কি না। তো আমি অবশ্যই, কারণ যারা বলেন নিশ্চয়ই তারা অবজার্ভ করে জেনে শুনেই বলেন, তবে অ্যাওয়ার্ডটা আসলে স্পেসিফিক গুরুত্বপূর্ণ মানুষদের জন্য হওয়া উচিত। সামনে ঈদ আসছে, আসলে ঈদে আপনার কী কাজ আমরা দেখতে পাবো বা দর্শকরা দেখতে পাবে? আসলে দেখেন, আমি ঈদের কাজ যখন আসে, অভিনয়ের জায়গা যখন আসে, চলচ্চিত্রের জায়গা যখন আসে, তখন কিন্তু আমার বাংলা চলচ্চিত্রের বর্তমান সুপারস্টার সাকিব ভাইয়ের কথা মনে পড়ে যায়, এবং সাকিব ভাইয়ের কাজগুলো, সাকিব ভাইয়ের কাজের কোয়ালিটিগুলো, সাকিব ভাইয়ের কাজের যে বাজেট, সব কিছু মিলিয়ে আসলে একটি জিনিস দেখেন, ঈদ আর সাকিব ভাই দুটি নিয়ে আমি একটু কথা বলতে চাই। কারণ একটি জিনিস দেখেন যে আমাদের দেশে সাকিব ভাই আগে কি করতো, একই বছরে 10টি থেকে 12টি ছবি মুক্তি পেত, কিন্তু এখন কিন্তু স্পেসিফিক 2টি থেকে 3টি ছবি মুক্তি পায়, বিশেষ করে 2টি ঈদে। এবং এর ফলে একটি সময় সাকিব ভাইকে বলা হতো গার্মেন্টসের নায়ক, রিক্সাওয়ালার নায়ক, এবং অনেকেই আসলে ওনাকে নিয়ে মশকরা করতো। কিন্তু দেখেন, নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করে আগে আমরা দেখতাম যে একটি চলচ্চিত্রে সাকিব খানের এক গেট আপ, এবং আরও 10টি চলচ্চিত্রে একই গেট আপ, একই লোক, একই হেয়ার স্টাইল, সব কিছু। কিন্তু এখন দেখেন সাকিব ভাইয়ের জায়গায় এসে এখন কিন্তু তার প্রত্যেকটি জায়গায় ক্যারেক্টারের ভেরিয়েশন, পরিবর্তন, গল্পের পরিবর্তন, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা পরিবর্তন এসছে। এবং বাজেটের জায়গা, কারণ একটি জিনিস আপনি বলবেন যে বাংলাদেশের মার্কেট ছোট, দর্শক হলে যায় না, তদ্রূপ কিন্তু আরেকটি জিনিসও আপনাকে বলতে হবে, এখন কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম, বিভিন্ন জায়গা বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টাকা উঠে আসার কিন্তু একটা সুযোগ হয়েছে। তো সেখানে আজকে যেখানে সাকিব ভাইকে নিয়ে একসময় 1 কোটি টাকার ছবি নির্মাণ হতো, সেখানে 10 কোটি টাকার ছবি নির্মাণ হচ্ছে। তো আমার কাজের কথা যদি বলে, কারণ আমি অভিনয় লোভী একটা মানুষ, ভালো কাজের স্বপ্ন দেখি, সেই জায়গা থেকে এসে আসলে যখন চলচ্চিত্রের কথা ভাবি, তখন আমার মনে হয় যে আমার যারা সহকর্মীরা কাজ করছেন বা সাকিব ভাই যারা কাজ করছেন, সেই কোয়ালিটির ছবি বানানোর স্বপ্ন কোনো প্রযোজক আমাকে নিয়ে দেখছেন না, বা আমাকে নিয়ে 2 কোটি টাকার ছবি বানাচ্ছেন, অথচ সাকিব ভাইকে নিয়ে 10 কোটি টাকার ছবি বানাচ্ছেন। সেই জায়গা থেকে আমার মনে হয় যে বছরে 10টি কাজ, বা নিজেকে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, অভিনেতা হিসাবে বা কাজের ঝুড়িতে অনেক কাজ করার জন্য অনেক কাজ করে লাভ নাই। আমি মনে করি যে ভালো কাজ এবং কম্পিটিশনের কাজ করার জন্য একটি কাজ যথেষ্ট। কারণ আজকে দেখেন যে আজকে সাকিব ভাই প্রসঙ্গ আনলে কিন্তু মান্না ভাইকে আনতে হয়, সাকিব ভাই প্রসঙ্গ আনলে কিন্তু অমিত ভাইকে আনতে হয়, সাকিব ভাই প্রসঙ্গ আনলে কিন্তু আমিন খানকে আনতে হয়, সাকিব ভাই প্রসঙ্গ আনতে কিন্তু বাপ্পা ভাইকে আনতে হয়, এরকম অনেক গুণী শিল্পীদেরকে, গুণী চিত্রনায়কদেরকে। কারণ সাকিব ভাই যখন আসলে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন, তাকে কিন্তু 3 নাম্বার 4 নাম্বার নায়কের চরিত্রে দেখা গেছেন। সেই জায়গা থেকে এসে আজকে কিন্তু মাঠ ফাঁকা। আজকে কিন্তু অনেকে সাকিব ভাইকে দোষারোপ করে বলে ওয়ান ম্যান শু। আরে ভাই, ওয়ান ম্যান শুটা কেন হচ্ছে? আমি পারদর্শী না, আমি নিজেকে প্রস্তুত করতে পারছি না, আমি ডেডিকেটেড না, আমার কাজের ব্যাপারে আমি ডেডিকেটেড না। তো সেখানে তো সাকিব ভাইয়ের দোষ নাই। যদি আজকে সাকিব ভাইকে বলি ওয়ান ম্যান শু, তাহলে সাকিব ভাই যেদিন চলচ্চিত্রে আসছে সেদিন তো 10 জন নায়ক ছিল, মান্না ভাইয়ের মতন শক্তিমান অভিনেতা ছিল। সেই জায়গায় এসে নিজেকে পরিবর্তন করেছে, নিজে অভিনয়ের প্রতি দক্ষতা দেখিয়েছে, নিজে ফাইট করেছে, সেই জায়গা থেকে এসেছে। কিন্তু আমি মনে করি যে আমাদের জায়গায় এসে আমরা শুধু বলি যে আমরা শিল্পী, শুধু নায়ক কিংবা নায়িকা, কিন্তু অন্তরের মধ্যে, নিজের মধ্যে যে অভিনয় সত্তা, শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার যে বিষয়টি, সেই জায়গায় আসলে আমরা নেই। যেই কারণে আজকে কিন্তু সাকিব ভাই ওয়ান ম্যান শুই হবে। কারণ সাকিব ভাইকে নিয়ে আমরা অনেক ধরনের কথা বলি, কিন্তু আজকে আমি বলবো যে একটি কথা, যে যারা আমরা বিভিন্ন ধরনের মন্তব্য করি বা কথা বলি, তাকে অবশ্যই যাকে নিয়ে যখন আমরা মন্তব্য করব, চিন্তা করতে হবে যে তার চেয়ে আমার গুণ বেশি কিনা। হ্যাঁ, আমার অবস্থাটা কি, এখন আমি যদি তার আশেপাশেও না থাকি, হ্যাঁ, আমার কোয়ালিটি যদি তার আশেপাশে না থাকে, কাজের দক্ষতা না থাকে, তাহলে একজন গুণী মানুষকে নিয়ে কথা না বলে নিজের কাজের পরিধি বাড়া, নিজের প্রতি মনোনিবেশ করা অত্যন্ত জরুরি। তো যাই হোক, এতগুলো কথা বলার অর্থ হচ্ছে যে
আসলে কাজ অনেক আসে। আর 2018-তে চলচ্চিত্রে যাত্রা শুরু করার পরে আমি আসলে একদমই নাটক বন্ধ করে দিয়েছি। আমি মাসে 10 দিন 15 দিন কাজ করতাম নাটকে। সেই জায়গা থেকে যখন চলচ্চিত্রে এসে তখন কিন্তু আমার মনে হয় যে চলচ্চিত্র এমন একটা জিনিস যেটির জন্য মানুষ সময় করে হলে যেতে হয়, টিকিট কেটে যেতে হয়। টেলিভিশন চ্যানেলের মতন চাইলেই টিভি চ্যানেল চেঞ্জ করা যায় না। আর আমাকে যদি মানুষ অহরহর যেরকমটা দেখবেন যে নাটকের অনেক শিল্পীরাই কিন্তু নিজেকে চলচ্চিত্রে এসে প্রতিষ্ঠিত করতে পারছেন না। আজকে একটু আমি হাসি যদি বলি যে একটু হাস্যকর বিষয় যে মোশাররফ ভাই অনেক ভালো অভিনেতা, চঞ্চল ভাই অনেক ভালো অভিনেতা, আফরান নিশো অনেক অভিনেতা, কিন্তু আজকে দেখেন সাকিব ভাইকে বলা হয় চিত্রনায়ক। কিন্তু এতগুলো চলচ্চিত্র অভিনয় করেছেন মোশাররফ ভাই, চঞ্চল ভাই থেকে শুরু করে আফরান নিশো থেকে শুরু করে, তাদেরকে কিন্তু চিত্রনায়ক বলে না, শাকিব খানকেই কিন্তু বলে। তো নায়ক এবং চলচ্চিত্র আর নাটক দুইটা কিন্তু ভিন্ন। তো সেই জায়গা থেকে আমি 18-র পর থেকে একদমই নাটক করছি না। আর যেটি আমার নিজের প্রযোজনা সংস্থা থেকে সুইট ড্রিম মাল্টিমিডিয়া থেকে মিজানুর রহমান মিজানের পরিচালিত একটি চলচ্চিত্র আমি আজ থেকে বেশ কিছু বছর আগে শুরু করেছিলাম। আসলে আমার টাকাটা খুব কষ্টের টাকা, আর আমি মনে করি 10টি কাজের চেয়ে একটি কাজ করা ভালো। আর বাজেট দিয়ে চিন্তা করে কোয়ালিটি সম্পূর্ণ কাজ করা ভালো। সেই প্রেক্ষাপটে আমার একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে, তোলপাড়। আশা করছি এ বছরের মধ্যেই সেই ছবিটি মুক্তি দেওয়া হবে। হয়তোবা সাকিব ভাইয়ের কাছাকাছি না, তারপরেও যেহেতু সাকিব ভাই নিজে 1-1.5 কোটি টাকা নেই, সেই জায়গায় আমি সেই বাজেটটিকে ধরে আমি নিজেকে একজন ভালো শিল্পী মনে করে আমার রেভিনেশনটা ধরে আমি ভালো বাজারের একটি ছবি এবং মানসম্পূর্ণ একটি ছবি নির্মাণ করেছেন আমার পরিচালক মিজানুর রহমান মিজান। এই ছবিটির আসলে রেজাল্টের জন্য আমি অপেক্ষায় আছি।